পদ্মার বিশাল জলরাশি বয়ে চলেছে আপন ধারায়। আমরা দুজন একখানা ছোট বোটে ভেসে যাচ্ছি হরিণাঘাটের উদ্দেশ্যে। চারিদিকে শুধু শান্ত নদী, আর মাঝখানে ঢেউয়ের শব্দ, আর আমাদের নীরব যাত্রা। এই সেই হরিণাঘাট, যেখানে সময় এখনো থেমে আছে। এখনো এখানে ঘোড়ার গাড়ি আর বাইক ছাড়া কিছুই পাওয়া যায় না। আধুনিকতার মাঝেও গ্রাম বাংলার পুরনো রূপটা এখনো টিকে আছে। আশেপাশের 10 কিলোমিটার মাঝেও কোনো বাড়িঘর নেই, শুধু নদী, নৌকা আর নীরব প্রকৃতি। সব কিছু মিলিয়ে এই জায়গাটি একাকী সৌন্দর্যের এক টুকরো, জীবন থেকে একটু আলাদা, একটু ধীরগতি, একটু বেশি সত্য। এই হরিণাঘাটে সব কিছুর মাঝে একা দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ। চারপাশে বাড়িঘর নেই, নেই মানুষের কোলাহল, অথচ এই একটি মাত্র গাছ পুরো ঘাটকে ছায়া দিয়ে রেখেছে। মনে হচ্ছে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে এক নীরব বন্ধু। এই চরে যারা থাকেন তাদের জীবনে প্রত্যেকটা ধাপেই এই নদীর সাথে জড়িত। জীবন জীবিকা, গোসল করা, খাওয়া দাওয়া, পানির চাহিদা সহ সব কিছু উৎস এই পদ্মা নদী। আর আমরা যদি এখানে এসে গোসল না করি, তখন মনে হবে যেন সবকিছুই অসম্পূর্ণ রয়ে গেল। চারপাশে প্রকৃতি, মানুষ আর নদী মিলে যে ছন্দ তৈরি হয়েছে, তাতে আমরা তাল নিতে পারিনি। সবকিছুই যেন বেমানান হয়ে গেল। তাই নিয়ে পড়লাম গোসল করতে। এই নদী শুধু পানি নয়, এই জন্য এখানকার মানুষের জীবন জীবিকা, এক গভীর আত্মার সংযোগ। ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।